ভোক্যাব শিখিতে আপনাদের সবাইকে আবার স্বাগতম। আজকের এই সেশনে আমরা ওয়ার্ড স্মার্ট 1-এর আমাদের জার্নিটা কন্টিনিউ করব আর পরীক্ষার জন্য খুব দরকারি কিছু ভোক্যাবুলারি শিখে নেব। চলুন শুরু করা যাক। এই ইউনিটের প্রথম 8টা শব্দ আজকে আমরা কভার করব। তো আর দেরি কেন, চলুন আমাদের প্রথম শব্দটা দেখে নিই। তো আমাদের প্রথম শব্দটা হলো বানাল। এর মানে হলো তুচ্ছ, মামুলি বা বলতে পারেন একেবারে একঘেয়ে। এখন এটা মনে রাখব কিভাবে? খুব সহজ। নিমোনিকটা খেয়াল করুন, বান অল। ভাবুন তো আমরা কোন জিনিসগুলো ব্যান বা বাতিল করে দিতে চাই, যেগুলো একদম পুরনো, বোরিং বা একঘেয়ে হয়ে গেছে, তাই না? ঠিক সেখান থেকেই মনে রাখবেন, বানাল মানে হলো এমন কিছু যার মধ্যে আর কোনো নতুনত্ব নেই। চলুন একটা বাক্যের ব্যবহার দেখে নিই। ইংরেজিতে যেমন বলা যায়, দ্য প্লট অব দ্য মুভি ওয়াজ ভেরি বানাল অ্যান্ড প্রেডিক্টেবল। এর বাংলা করলে দাঁড়ায়, সিনেমার কাহিনীটি ছিল খুবই মামুলি এবং আগে থেকে অনুমান করা যায় এমন, মানে খুবই সাধারণ একটা প্লট ছিল। আচ্ছা, আমাদের পরের শব্দ বেন। এর মানে হল ধ্বংসের কারণ, বিষ বা বলতে পারেন একটা অভিশাপ। এটা মনে রাখা তো একদমই সোজা। ব্যাটম্যান মুভির সেই ভয়ঙ্কর ভিলেন বেনের কথা মনে আছে? সে যেমন গথাম শহরের জন্য একটা ধ্বংস আর যন্ত্রণার কারণ ছিল, ঠিক তেমনি যে কোনো কষ্টের উৎসকেই বেন বলা হয়। এর একটা চমৎকার উদাহরণ হতে পারে, ট্রাফিক জ্যামস আর দ্য বেইন অফ সিটি লাইফ। বাংলায় এর মানে দাঁড়ায়, যানজট হল শহর জীবনের জন্য একটা অভিশাপ বা যন্ত্রণার কারণ। দেখুন, ট্রাফিক জ্যামের মতো একটা সাধারণ বিরক্তির বিষয়কেও কিন্তু বেইন বলা হচ্ছে। এবার যে শব্দটা শিখব সেটা হলো ব্যাস্টিয়ন। এর মানে দুর্গ বা খুব শক্ত একটা ঘাঁটি। অনেক সময় কোনো আদর্শের রক্ষক অর্থেও এটা ব্যবহার হয়। এর নেমনিকটা বেশ কাজের, বেস স্টেশন। একটা মিলিটারি বেস স্টেশন যেমন খুব সুরক্ষিত একটা জায়গা, ব্যাস্টিয়ন শব্দটাও ঠিক সেরকমই একটা প্রোটেক্টেড ঘাঁটি বা দুর্গের আইডিয়া দেয়। একটা বাক্যে এর ব্যবহার দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন ইংরেজিতে বলা হচ্ছে, দ্য ইউনিভার্সিটি ইজ সিন অ্যাজ এ ব্যাস্টিয়ন অফ ফ্রি স্পিচ। এর বাংলা করলে হয়, বিশ্ববিদ্যালয়টিকে মুক্ত বাক বা বাক স্বাধীনতার একটি শক্ত ঘাঁটি হিসেবে দেখা হয়। এখানে দেখুন, বাক স্বাধীনতার মতো একটা আইডিয়াকে রক্ষা করার দুর্গের সাথে তুলনা করা হয়েছে। আমাদের পরের শব্দটা হলো বিগেট। এর সহজ মানে হলো জন্ম দেওয়া বা কোনো একটা পরিস্থিতির সৃষ্টি করা। নিমোনিকটা খেয়াল করুন, বি গেট। অর্থাৎ কোনো কিছু হওয়া বা থাকা মানে বি হওয়া, সেখান থেকে নতুন কিছু পাওয়া বা গেট করা। সোজা কথায় একটা জিনিস থেকে আরেকটা জিনিসের জন্ম হওয়া। এর একটা খুব পাওয়ারফুল উদাহরণ হল, ভায়োলেন্স ওনলি বিগেটস মোর ভায়োলেন্স। বাংলায় বললে, সহিংসতা কেবল আরও সহিংসতারই জন্ম দেয় বা সৃষ্টি করে। মানে একটা খারাপ জিনিস থেকে আর একটা খারাপ জিনিসেরই শুরু হয়। আচ্ছা, এবার শিখব বিলেবর। এর মানে হল অহেতুক কোনো বিষয় নিয়ে অনেক লম্বা আলোচনা করা বা একই কথা বারবার বলা। এর নিমোনিকটা বেশ মজার, বি লেবর। ভাবুন তো, কেউ যখন একটা ছোট বিষয় নিয়ে প্রয়োজনের চেয়ে বেশি শ্রম বা লেবার দিচ্ছে, তার মানে সে ওই বিষয়টা নিয়ে বিলেবার করছে। একটা বাক্যে এর ব্যবহার দেখি, আই ডোন্ট ওয়ান্ট টু বিলেবার দ্য পয়েন্ট বাট উই রিয়েলি নিড টু হারি। বাংলায় এর মানে হল, আমি একই কথা বারবার বলে সময় নষ্ট করতে চাই না, কিন্তু আমাদের সত্যিই তাড়াতাড়ি করা দরকার। এখানে বক্তা নিজেই বলছেন যে তিনি বেশি কথা বলে সময় নষ্ট করতে চান না। আমাদের পরের শব্দ বেলিগার। এর মানে হল অবরুদ্ধ করা, চারপাশ থেকে ঘিরে ফেলা বা বিরক্ত করা। নিমোনিকটা দিয়ে একটা ছবি কল্পনা করা যায়, বি লিগার। ভাবুন তো, একজন বিগ লিগের খেলোয়াড়কে তার ফ্যান বা সাংবাদিকরা চারপাশ থেকে ঘিরে ধরেছে। এই যে ঘিরে ফেলে উত্তক্ত করা, এটাই হলো বেলিগার। এর একটা সরাসরি উদাহরণ দেখা যাক, দ্য টাউন ওয়াজ বিলিগার্ড বাই দি এনিমি আর্মি। এর বাংলা হল, শত্রু বাহিনী দ্বারা শহরটি অবরুদ্ধ হয়ে পড়েছিল। এখানে একদম লিটারেলি ঘিরে ফেলার কথাই বলা হচ্ছে। এখন যে শব্দটা আমরা দেখব সেটা হলো বিলি। এর মানে হচ্ছে মিথ্যা ধারণা দেওয়া বা কোনো কিছু ঠিক উল্টোটা বোঝানো। নিমোনিকটা খুব সহজ, বি লাই। দেখুন, শব্দটার মধ্যেই কিন্তু লাই বা মিথ্যা কথাটা লুকিয়ে আছে। মানে যখন কোনো কিছুর বাইরের চেহারাটা তার ভেতরের আসল সত্যিটাকে লুকিয়ে রাখে, তখন সেটা বিলি করে। উদাহরণটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে।
ইংরেজিতে বাক্যটা হলো her calm face belied the anger she was feeling inside। বাংলায় এর মানে হলো তার শান্ত মুখমণ্ডল তার ভেতরের রাগের একটি ভুল ধারণা দিচ্ছিল বা তার বিপরীত ছিল, মানে বাইরে থেকে শান্ত দেখালেও ভেতরে কিন্তু সে বেশ রেগে ছিল। আমাদের আজকের নতুন শব্দের লিস্টের শেষ শব্দটি হল বিলিটল। এর মানে হলো কাউকে খাটো করা, অবজ্ঞা করা বা তুচ্ছ ভাবা। এর নেমোনিকটা তো খুবই সোজা সাপটা, বি লিটল মানে কাউকে বা কোনো কিছুকে কথা বা আচরণের মাধ্যমে ছোট বা লিটল করে দেখানো। চলুন একটা বাক্যে এর ব্যবহার দেখে ফেলি। ইটস নট নাইস টু বি লিটল আদার পিপলস অ্যাচিভমেন্টস। বাংলায় এর অর্থ অন্য মানুষের অর্জনকে খাটো করা বা তুচ্ছজ্ঞান করা মোটেও ভালো কাজ নয়। এই বাক্যটা শব্দটার নেতিবাচক দিকটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। দারুণ! আমরা ৮টা নতুন আর খুব গুরুত্বপূর্ণ শব্দ শিখে ফেললাম। তো এখন কিসের পালা? অবশ্যই আমাদের লাইটনিং রাউন্ড। চলুন যা যা শিখলাম সব এক নজরে ঝালিয়ে নেওয়া যাক। রেডি? চলুন শুরু করি। ব্যানাও তুচ্ছ, মামুলি। বেইন ধ্বংসের কারণ বা অভিশাপ। ব্যাস্টিয়েন দুর্গ বা শক্ত ঘাঁটি। বিগেট জন্ম দেওয়া, সৃষ্টি করা। বিলেইবার অহেতুক লম্বা আলোচনা করা। বিলিগার অবরুদ্ধ করা বা ঘিরে ফেলা। বিলায় মিথ্যা ধারণা দেওয়া। আর সবশেষে বিলিটল খাটো করা বা অবজ্ঞা করা। চমৎকার! আজকের এই সেশনটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। সবার জন্য অনেক শুভকামনা।